শুধুমাত্র নেট রান রেটের হেরফেরেই এই মুহূর্তে 2 নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স, তা না হলে 5 ম্যাচে 4টা জয় 1টা হার 4টা দলের আছে, তার মধ্যে গাজী গ্রুপ ক্রিকেটার্সও আছে এবং সেই ক্ষেত্রে দলটাকে একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন আনামুল হক বিজয়। আমাদের সঙ্গে আছেন বিজয় ভাইয়া, ওয়েলকাম জানাচ্ছি টি স্পোর্টসে। শুরুটা হেরে হয়েছিল, তারপর টানা 4টা জয়, এবং আমরা যেভাবে খুব স্টার্টেড টিম মনে করি সেই অর্থে গাজী গ্রুপ ক্রিকেটার্সে তারকা ক্রিকেটারের সংখ্যা কম, তরুণ ক্রিকেটারের সংখ্যা বেশি। সেই ইয়াংস্টারের পাওয়ারটা কাজে লাগিয়ে আপনারা পয়েন্ট টেবিল একটা বেশ ভালো অবস্থানে আছেন। তো সোফার অ্যাজ এ ক্যাপ্টেন তৃপ্তির জায়গা কতখানি? অবশ্যই ভালো লাগার বিষয় তো আছেই, বাট আসলে কিছু কিছু জিনিস আসলে একদম ভিতরে ঢুকলে পারে আসলে আসল রেজাল্টটা জানা যায় যে ঘটনাটার পিছনের গল্পটা কেমন ছিল। আসলে আমাদের যিনি কোচ উজ্জ্বল ভাই, তার আসলে অতীত রেকর্ড অনেক ভালো, তাদেরকে নিয়ে কাজ করেছে যারা এখন এই টিমে খেলছে, এবং সে ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে প্রায় 10-12টা বার চ্যাম্পিয়নশিপ হয়ে প্রিমিয়ার ডিভিশনে টিমকে উঠিয়েছে, এই রেকর্ড ওনার আছে। সো যারা যারা এই যে ফার্স্ট ডিভিশন খেলছে, প্রিমিয়ার ডিভিশনে খেলা 2-1 বছর খেলছে, ওই ট্যালেন্ট থেকে আরও ইম্পর্টেন্ট বিষয় হলো পারফর্মাররা কারা। তো আমাদের কোচ যিনি ছিলেন উনি পারফর্মার বাছাই করে টিমটা করেছে, যে যারা এই সামার টাইমে টিমকে কন্ট্রিবিউট করতে পারবে। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের 2টা পেস বলার খেলে 2টাই কিন্তু অলরাউন্ডার। তো আমরা আসলে উনি ওইভাবে পিক করে এবং ওনার এই দক্ষতাটা অসাধারণ। তো আমার মনে হয় যে টিমটা বানানোর সময় উনি যে মেধাটা খরচ করেছে সেখানে আমার মনে হয় যে আত্মতৃপ্তির জায়গাটা অনেক ওনার নিজের। এবং যখন আমি ক্যাপ্টেন হিসাবে এখানে আসি তখন আসলে আমি ওই প্লেয়ারগুলোকে কাছ থেকে দেখে খুবই অবাক হয়েছি এবং রোমাঞ্চিত হয়েছি, এদের দ্বারা পারফরমেন্স করা সম্ভব। এবং তারপরের থেকে আসলে পারফর্মগুলো শুরু হয়। প্রথম ম্যাচটা আসলে আমরা যখন ব্যাটিং ক্লবস করি তখন আসলে বলারদের আসলে মেধাটা দেখানোর কোনো সুযোগ থাকে না। তো আমার মনে হয় যে প্রথম ম্যাচটার পরের থেকে আমাদের ব্যাটিং ইউনিটটা বেশ আস্তে আস্তে ভালো করে, তখন আসলে বলারের মেধাটা আমরা দেখাতে পেরেছি বা আমাদের বলাররা বোলিং করতে পেরেছে। তো আমার মনে হয় প্রথমেই ট্যালেন্টের জায়গা থেকে আমার মনে হয় এরা পারফর্মার, যেটা আমাদের কোচ বিবেচনা করেছে, এটাই চিন্তা করা উচিত এবং তারা পারফর্ম করছে। ডিপিএলে আমরা দেখি ধারাবাহিকভাবে আপনি প্রতি সিজনে টপ রান স্কোরারদের মধ্যে থাকেন, টানা টপ রান স্কোরার হয়েছেন। এই সিজনে সোফার 2টো 50, একটা 50-এর খুব কাছাকাছি গিয়েছেন। টিমের পাশাপাশি আপনার শুরুর 2টো ম্যাচে রান ছিল না, তারপরে এই যে কামব্যাকটা, তো এই কামব্যাকটার পিছনে সবচেয়ে বেশি টার্নিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে কোন পয়েন্টটা? আসলে যেই ওয়ার্ডটা আপনি প্রশ্ন করেছেন ঢাকা লিগ যদি না, আপনি যদি ধরেন এনসিএলে রান ছিল, বিপিএলে রান হচ্ছে, প্রিমিয়ার ডিভিশনে হচ্ছে, আমাদের ফরম্যাট তো 3টা ফরম্যাটেই হচ্ছে। এভাবে বললে আরও সাউন্ডস ভালো লাগে, কনফিডেন্স লাগে। আর যদি ধরেন ডিপিএলটা শুরুটা প্রথম তো একটা ভুল ডিসিশনে আউটটা হয়েছি, সেটা আসলে কিছু করার ছিল না, হিউম্যান বিন, এটা আউট হয়ে গেছি ফার্স্ট ম্যাচটা। সেকেন্ড ম্যাচটা হ্যাঁ ওটা লাগেনি, বাট ঠিক আছে, এটা ভুল হতেই পারি, ওকে। বাট পরেরটা ম্যাচে আমি এক্সিকিউশন করতে পারি। তারপরে আস্তে আস্তে অবশ্যই একটু প্রেশারে ছিলাম, সেটা নিজে হই বা কোনো মাধ্যমে হই, যেভাবে হোক আউট তো আউট। তো তারপরে 2টা ম্যাচে আসলে প্রথম 2টা ম্যাচে একটু এই জিনিসটা ছিল, 3 নম্বর ম্যাচ থেকে একটু কনফিডেন্সটা কম লাগছিল, তারপরেও নার্ভাস ছিলাম একটু, তারপরে আস্তে আস্তে রিকভারি হয়ে গেছে। তো প্রিমিয়ার ডিভিশন খেলাটা এরকমই, যদি আপনি একটু মোমেন্টাম ফল করেন, মোমেন্টাম থেকে ব্যাক করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ রোজা চলছে, সাথে গরম আছে, উইকেটের ব্যাপারটা অনেকে জেনে যাচ্ছে যে উইকেট এরকম বিহেভ করবে। সো সব কিছু মিলিয়ে আসলে দিন যত থাকে তত প্রেশার বাড়তে থাকে, যারা জিতে তাদের কন্টিনিউ করা, যারা হারে তাদের মোমেন্টামকে ব্যাক করা। সো প্রিমিয়ার ডিভিশনটা ইজি খেলা না, যেহেতু ওয়ানডে ভার্সনটা আমরা বাংলাদেশ ক্রিকেটেও সবাই খুব এনজয় করে, সো এই খেলাটা অনেক চ্যালেঞ্জিং থাকে। তো আমার মনে হয় প্রতিটা টিমই ভালো করছে, বাট আমার কাছে মনে হয় যে মোমেন্টামটা পেতে একটু সময় লেগেছিল, 1-2 ম্যাচ, পরবর্তীতে আস্তে আস্তে এটা কাভার আপ হয়ে গেছে। টিমের অন্য টিমমেট যারা আছেন, ইয়াং বেশ কিছু প্লেয়ার আছেন, তাদেরকে পারফর্ম করতে দেখছি আমরা। তো তাদের ক্ষেত্রে আপনি কতটুকু স্যাটিসফাইড তাদের পারফরমেন্স নিয়ে, এবং টিমের জেলিংটা কতটুকু
স্ট্রং? আমাদের টিমে দারুণ কিছু প্লেয়ার আছে যারা আসলে পারফর্মার। আমার আসলে যখনই চিন্তা করি, আমি চিন্তা করি, আমার কোচও চিন্তা করে সেমভাবে, উজ্জ্বল ভাইয়া, যে পারফর্ম কে করতে পারবে। আমি ট্যালেন্ট দিয়ে কি করব? আলটিমেট 2টা বাউন্ডারিজের পরে আউট হয়ে গেলে আমি ওই রান দিয়ে কোনো ভ্যালু নাই। প্রথম ওভারে এসে 1 উইকেট পেয়ে গেল, ম্যাডিন দিয়ে পরে থেকে 4-6 খাওয়া শুরু করলো। আসলে যে টিমের কন্ট্রিবিউট করতে পারবে কনসিস্টেন্টলি, সেই প্লেয়ারটাকে আমাদের টিমে দরকার। আদার দেন আমি টপ অর্ডার ব্যাটসম্যান, আমি 30-40 করে টপ অর্ডার ব্যাটসম্যান, আমি 20 বলে 30-40, ওই রানের কোনো ভ্যালু নাই। যদি ওইটাকে 130 করতে পারে, 120 করতে পারে, 80 করতে পারে, তখনই টিমের ভ্যালু আছে। তা আমরা যখন ডিসকাশন করি তখন ওইভাবেই চিন্তা করি যে আমরা যারা টিমের জন্য খেলছি এবং ওইটাকে যার যখন রেসপন্সিবিলিটি আসছে সে তখন ফিল আপ করার চেষ্টা করছে। আমি অবশ্যই লিওন নামের একটা প্লেয়ার আছে, মিস্ট্রি বলার, অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। হাশিম লেফট আর্ম স্পিনার, খুবই দারুণ অলরাউন্ডার। সাকলাইন পেস বল অলরাউন্ডার হিসাবে। তোফায়েল আছে আমাদের। আকাশ এই উইকেটে আস্তে জোরে মিক্সড করে বল করছে। জীবন অফ স্পিনার ভালো আছে, সাথে ওয়াসি লেগ স্পিনার, আমরা আরও পোটেনশিয়াল বলার। সাথে উপরে সাদি খুব দারুণ ব্যাটিং করছে শুরুতে। সো আমাদের এই শোভা এক্সপিরিয়েন্সটা কাজে লাগাচ্ছে। আমার মনে হয় পারফর্মের করার প্লেয়ার অনেক বেশি এখানে। সাথে শামীম এক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সো এই জিনিসগুলো মিলিয়ে আমরা আসলে চেষ্টা করছি করার, আমরা এবং ধারাবাহিকভাবে চেষ্টা করতে থাকবো। ব্যাপারটা এরকম। আমাদের ঘরোয়া ক্রিকেটের উইকেটগুলো নিয়ে অনেক কমপ্লেন ছিল গেল কয়েক বছর ধরে। এখন অনেকখানি চেঞ্জ। আমরা লাস্ট বিপিএলে দেখেছি বেশ স্পোর্টিং উইকেট প্রডিউস করেছে। এবার রান হচ্ছে ডিপিএলও, বোলার অসুবিধা পাচ্ছে। এই যে একটা ট্রানজিশনাল শিফট, তো এইটা কতটুকু পজিটিভ মনে করেন ক্রিকেটের জন্য? আমি আসলে এই ব্যাপারে অনেক ডিফারেন্ট মন্তব্য শুনি, যেটা আসলে অনেক সময় ভালো লাগে, খারাপও লাগে। কারণ যখন দেখি যে বিকেএসপির 3 নাম্বার মাঠে বা 4 নাম্বার মাঠে একটা প্লেয়ার, নিউ জেনারেশনের প্লেয়ার রান করছে, টিভিতে আসছে সে দারুণ ব্যাটিং করলো, আবার সেম মাঠে একটা সিনিয়র প্লেয়ার ভালো খেলছে, হয়তো নিউজটা আসতেছে ফ্ল্যাট উইকেটে ব্যাটিং হচ্ছে। সো এই নিউজগুলোর কারণে কিন্তু আসলে মোরালি ক্রিকেটটাই ডাউন হয়। আমার কাছে মনে হয় যে রেসপেক্ট সব ধরনের ক্রিকেটে, সিনিয়র জুনিয়র ওয়ার্ডটার থেকে কম এক্সপেরিয়েন্স কথাটা আরও গ্রহণযোগ্যতা বেশি। যে ছেলেটা এক্সপেরিয়েন্স বা ডে বাই ডে এক্সপেরিয়েন্স হচ্ছে বা ছোট আরও এক্সপেরিয়েন্স হবে, জিনিসটা এইভাবে সুন্দর লাগে আদার দেন জুনিয়র সিনিয়র। তো যে পার্টিকুলার টাইমে নিজের এক্সপেরিয়েন্সটা শো করতে পারবে তখন মনে হবে যে না, ছেলেটা ডে বাই ডে এক্সপেরিয়েন্স হচ্ছে বা ভালো খেলছে। সো আমার কাছে মনে হয় এইভাবে যাচাই বাছাই করা উচিত। তো উইকেট বিকেএসপির আমরা জানি যে উইকেট একটু ট্রিকি থাকে, প্রথম দিকে একটু মুভমেন্ট থাকে, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়। মিরপুর একটু বাউন্স বেশি থাকে। তা আমরা এইভাবেই আসলে চিন্তা করে আগানোর চেষ্টা করা উচিত। আমার মনে হয় যে ঠিক আছে, সব উইকেট একরকম পাবো না আমরা, এটাও আমাদের প্লেয়ার হিসাবে মানা উচিত। কখন যে মাঠে যখন যেভাবে খেলছি সেই মাঠে অ্যাডজাস্ট করা। তা আমার কাছে উইকেট নিয়ে কখনোই কমপ্লেন ছিল না। টু বি অনেস্ট, আমি কখনোই কমপ্লেন করি না, কারণ আমি সব উইকেটে মানানসই প্লেয়ার হিসাবে বড় হতে চেয়েছি। আমি তাই চেষ্টা করি, এটা গর্বের কিছু নাই, বাট আমি মনে করি স্যাটিসফাইং যে আমি সব উইকেটে টেকনিক ধরে রেখে ব্যাটিং করার চেষ্টা করা, এবং ওটা আমি সক্ষম হয়েছি। সো আমি কখনোই উইকেট নিয়ে অত কমপ্লেন করি না। আমি মনে করি যে ক্রিকেট বোর্ড ওভারঅল সিনারিও যেভাবে পছন্দ করবে, যেভাবে ক্রিকেটের ডেভেলপ হবে, সেরকম উইকেট বানাতে যদি পারে অবশ্যই বানাবে। প্লেয়াররা যদি ডিমান্ড করে এভাবে উইকেট বানাবে, সেটা একদমই ক্রিকেট বোর্ডের উপরে। এটা নিয়ে আমার কোনো কমপ্লেন ছিল না কখনো। ভেরি ট্রু। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট কোয়েশ্চেনটা করব। সম্প্রতি দেখেছি যে বিকেএসপিতে আপনি খুব নস্টালজিক একটা ভিডিও বানিয়েছেন। বিকেএসপিতে আপনি থেকেছেন, এখানে আপনি ক্রিকেটের হাতে খড়ি। তো এই যে নস্টালজিয়াটা, বিকেএসপিতে খেলতে গেলে আপনি বিকেএসপিতেই থাকেন, আমরা দেখেছি ডিপিএলের সময়টা বা যে কোনো সময় গেলেই। তো এই নস্টালজিয়াটা কতটুকু উপভোগ করেন এবং কতটুকু স্মৃতি কাতরও বিজয় হন? আসলে দেখেন, আমরা বিকেএসপি কিন্তু একটা ম্যাসিভ জায়গা, যেখানে ক্রিকেট, ফুটবল, হকি সব সুপারস্টার এখান থেকে বের হয়ে এসেছে। আমরা অনেক নামি দামি মুশফিক ভাই, রাজ ভাই, সাকিব আল হাসান, নাসির হোসেন, মমিনুল হক সৌরভ, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, লিটন দাস, আপনি সরওয়ার্দী শুভ, শামসুর রহমান শুভ, আপনি এরকম অসংখ্য নাম বলতে পারবেন, যারা নাদিফ চৌধুরী, এরকম অনেক নাম আছে যারা একদম ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছে। তো এটা একটা বড় প্রাইড। আবার যদি হকি দেখেন,
অনেক বড় বড় প্লেয়ার আছে, ফুটবল দেখেন অনেক বড় বড় প্লেয়ার আছে, বাস্কেট ন্যাশনাল টিম বলেন, অ্যাথলেটিক্স বলেন, গোল্ড পাওয়া, সাঁতারে সুইমিংয়ে গোল্ড মেডেলিস্ট থেকে শুরু করে কত। তো আমার ওই জন্যই আসলে দারুণ লাগে যে এখানে চ্যাম্পিয়নের বসবাস, চ্যাম্পিয়নের বেড়ে ওঠা। তো এইটা আমার জন্য খুব ইন্টারেস্টিং, এবং আমি খেলা পাগল একজন মানুষ, ইমোশনাল মানুষ। তো এই কারণে আমার ছোটোবেলার স্মৃতিগুলো সবসময় বিকেএসপি থেকে দারুণ লাগে, এবং আমি সে লাইক এ হোম মনে করি। তো আমি এই জন্যই আসলে খুব কমফোর্টেবল থাকতে চাই, ঘুমটা একটু ভালো হয়। আমি যদি সকালবেলা 5টার সময় জার্নি থেকে আমি যদি ওইখানে থেকে যাই, আমার জন্য ঘুমটা আরও ক্লিয়ার হবে, ফুড ব্যাপারটা সুন্দর থাকবে, একটু গোছালোভাবে নিজেকে প্রেজেন্ট করা। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে কিছু কিছু স্যাক্রিফাইস করতে হবে। ফ্যামিলির সাথে আপনি অন্য সময়ও থাকতে পারবেন, বাট খেলার পরে তো আসলে সুযোগ আছে। খেলার মধ্যে আমি যদি ফ্যামিলি করি, আসলে আলটিমেট পরবর্তীতে সারা বছর খেলা নাই, তখন আপনি কি করবেন? ফ্যামিলির সাথে তো থাকবেন। তো আমার মনে হয় যখন পার্টিকুলারলি সিজন বা আমার পার্টিকুলার টাইম, সেটা আমি যেই টিমেই খেলি, যেভাবেই খেলি, সে বাজেট কম হোক বেশি হোক, বাট প্রফেশনাল ব্যাপারটা যেন ভিতরে গ্রো করে। সো এটা খুব জরুরি মনে করি, এই জন্যই আসলে আমার ওই হ্যাবিটটা থেকে গেছে। আর্লি ঘুম থেকে মানে ওঠা, আর্লি ঘুমাতে যাওয়া, ব্যাপারগুলো বিকেএসপিতে থাকলে হয়ে যায় অটোমেটিক্যালি। সো দ্যাটস ওয়াই। থ্যাংক ইউ সো মাচ বিজয় ভাই আমাদের সাথে কথা বলার জন্য। যেমনটা বলছিলেন এনামুল হক বিজয় যে তিনি খুব ইমোশনাল মানুষ, তবে খেলার মাঝে হি ইজ ভেরি প্র্যাকটিক্যাল, এবং তার রিফ্লেকশনটা আমরা গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দেখছি। এবং সবগুলো খেলা ঢাকা প্রিমিয়ার লিগের সবগুলোই আপনি টি স্পোর্টসের পর্দায় দেখতে পাচ্ছেন। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। মিরপুরের শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.